أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর এর মধ্যে আমরা হুকুম করা কিছু কইবার লাগি আমরা যেমন আমরা সবক শোনাইবার মৌকা পাইছি, কিন্তু এরপরেও দিলের মধ্যে একটা ভয়, একটা পেরেশানি যে হজরতের সামনে রাখিয়া কথা কয়টা থাকির মতো লাগে, আবার হুকুম পালন না করিও পারি না। আসরের পরে হজরত মৌলানা হাফিজ জানাম সাহেবে আমার শ্বশুর সাহেব বজ্জাজিল্লাহুল আলিয়ে যে কথা কইছেন, এগুলো এক একটা কথা আমরা জীবনের বহুত হি জরুরি আর বড় পার্থক্যিক কথা বলাইছে। মৌলানা জানাম সাহেবে যে তাহারত এবং নামাজ ইত্যাদি কইছেন, এইগুলা ছাড়া তসawwুফর তরক্কি করবার কোনো উপায় নেই। আল্লাহওয়ালা হলো সঙ্গী হওয়া, আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্য, আল্লাহ হাসিল করা, আল্লাহর মহব্বত শিক্ষা করা, এটা বহুত বড় জিনিস। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম ফরমাইছেন যে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। সঙ্গী হইতে গেলে কতদিন, কয় মাস, কয় বছর কোনো সীমানাই কেন বাতাই গেছে, এবং বুজুর্গানে দিনের মামূল্য দেখা গেছে যে সেগুলাকে কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। এই সঙ্গী হইলে ফায়দা কি হয়? এই সঙ্গী হইলে মানুষও আল্লাহওয়ালা হইয়া যায়, কিন্তু আল্লাহওয়ালা কোন সময় হয়, কোন দিন হয়, কতদিনে হয়, এগুলো বোঝা যায় না। এর লাগি হয়েছে যে তুমি সঙ্গী হয়ে যাও, সঙ্গে সঙ্গে থাকো, পিছনে পিছনে হাঁটো। কারণ হইল যে বুজুর্গগুলোর খিদমত করলে দোয়া পাওয়া যায়, মায়া পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়, আর মহব্বতের একটা নজর পড়ে বন্দার উপরে। এই একটা নজর দুনিয়ার সব থেকে বড় মূল্যবান জিনিস। লাগি আদাবুল মুর্শিদ, মুর্শিদের সঙ্গে থাকার আদাব কিতাব যারা বুজুর্গ লেখছেন, যে তুমি এই সময় নফল বেশি পড়ার চিন্তা করিও না, জিকির বেশি, তসবিহ, এমনকি সামনে বইয়ে বয়ান শুনিয়া শুনিয়া আমরা তসবিহ পড়ি, ওটাও লাগছেন না। এই সময় খালি মসজিদের চেহারা হইতে চাই, আর শুধু বারবার ঘুরিয়া ঘুরিয়া তার সামনে যাও, আর তাই তোমার দেখো গা হইতো পারে একটা এক সময় হো নজর আইব যেটার দ্বারা তুমি আল্লাহ আলাই কারেন্টের সব লাইন লাগাইয়া, ফ্যান লাগাইয়া হত্যা করিয়া, যে মেইন সুইচের লগে কানেকশন দিন না, আপনার লাইট জ্বলতো না। এই কানেকশনটা হয়তো হইলে আরেক আল্লাহওয়ালা নিচে যাওয়া লাগে। একলা একলা কিতাব পড়িয়া, তো সৌকর সব কিতাব পড়িয়া একেবারে যদি পিএইচডি করিলেন তো সৌকর উপরে আল্লাহওয়ালা হইতে পারে। আল্লাহওয়ালা হইতে হইলে আল্লাহওয়ালা খেদমত উঠাইতে হইব, দোয়া লইতে হইব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া ইখতিয়ার করো, সত্যবাদীদের সঙ্গী হও। কত সময়? খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তারা লাহান হইতে যত সময় লাগে। কোনো মানুষ আছেন তাই কি বাইরে আগেও আর কোনো বুজুর্গর সহবত উঠাইছেন, তার কথা আমাকে বইলাছে, এই বুজুর্গর কাছে গেলে তাই দেখিয়া বুঝি লিখতে পারবা 6 মাসে, 2 মাসে, 1 মাসে কামাই, 1 সপ্তাহে কামাই যেতে পারে, আর নাইলে 20 বছর 40 বছর লাগতে পারে। কিন্তু এরপরেও যত বেশি খেদমত যে উঠাইবা, যত বেশি যে দোয়া লইবা, তার আসর তার জিন্দগির মধ্যে যত বেশি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি খালি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খেদমত করছেন না, আরো বুজুর্গদের খেদমত করছেন। আর খালি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির খেদমত 20 বছর করছেন। তাই নিজে কইছেন, আমি বিছনা, বালিশ, বালতি, বদনা, মাথা ফুটাইয়া উঠাইয়া আমার শেষ জেন্দাগি যেন গেছেন, আমি জানি তার সকল খেদমত আমি করছি। এরপরে যে সময় দেখলা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তার বহুত খেদমত হয়েছে, তার কোনটা দিবার দরকার, কইলা না তোমার আমি দিতাম না, আমি দেওয়াইমো আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমার লগে হন লইয়া গেলা। আর এখানে যাওয়ার পরে এখানের লগে যে সম্পর্ক আর যে কানেকশন হয়েছে, ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকিয়া নিয়া কইছেন যে তোমারে হিন্দুস্তানের কি জিম্মাদারি বসাইয়া দিলাম, তুমি আজমির যাও। এখন আজমিরও চিনেন না, হিন্দুস্তানও চিনেন না, তাই তো মানুষ লাগে হোক পারস্য দেশের মানুষ, যে সঞ্জর আপনার ইরানের এক এলাকা,
সাইডে পড়ছে আল্লাহ রসুলের তাদের জায়গা সব দেখা যাচ্ছে। এখানে খালি হিন্দু আর হিন্দু, খালি মন্দির আর এই সমস্ত খালি শিরক আর বুত পূজার এলাকার মধ্যে একলাতান কিছু মানুষ সঙ্গী লইয়া ইয়া এমন বাবার আবাদ হইয়া গেছেন যে 90 লক্ষ মানুষ মুসলমান। এই নিয়ামত পাইতে হইলে আল্লাহ আল্লাহর খেদমত করা লাগে আর তাকওয়া ইখতিয়ার করা লাগে আর রুহানি বেমার হল থাকি নিজের শরীরে নিরোগ করা লাগে, নিরাময় করা লাগে। মানুষের শরীরের মধ্যে যেরকম রোগ হয় মানুষের রুহের মধ্যেও রোগ হয়। আর শরীরের রোগ থাকি রুহের রোগ হলো মারাত্মক। কেউ যদি তাপ হয়, ক্যান্সার হয়, মাথা বিষ হয়, পেট বিষ হয়, এই বেমারিরে দেখা যদি আপনি যান তো 70,000 ফেরেশতা হলে দোয়া হবে। আর রুহের বেমারিরে দেখা গেলে আপনার উপরে আল্লাহর আরো গজব পড়বে। রুহানি বেমারি আপনার দ্বারা যাইতে নাই। তো রুহের বেমার কি বুঝবে এখন যে তুমি যদি তোমার দিলটা সাফ করতে চাও, আয়না লানা করতে চাও, তাইলে 10টা রোগে তোমার ভিতর থেকে বাইর করো। 10টা রোগ কি? খাহি কে শবদ দিলে তু চু আয়না 10 চিজ বেরুকুন আজ দরুনে সিনা। 10টা জিনিস আগে দিল থেকে বার করো, তে তোমার দিল আয়না লাহান সাফ হইব। তুমি আল্লাহ আল্লাহ করার মজা পাইবা, নামাজের স্বাদ পাইবা, নুরানিয়ত হাসিল হইব। 1 নম্বর হইল হিরস। হিরস লালস এমন একটা জিনিস, এইটাই মানুষের একেবারে হাইওয়ান থেকে বর্তমান হয়, সকল আমল বরবাদ হইলে। হিরস যদি জর্রা বরাবর দিলের মধ্যে থাকে এই মানুষ কামিল হইতে পারতো না। কামালত দরজার উপরে দিয়ে উঠবার কোনো রাস্তাও নাই, খালিও মালর লাগছে তারা খালি করে দিটা নিয়ে। 2 নম্বর হইল আমল। আমল হইল আশা, লম্বা আশা। হতা কর্মের বাদে হতা কর্মের বাদে হতা কর্ম, যে বেটায় মুরগি ডিম কইছিল বলে 2টা দিয়ে বাচ্চা হরাইব, এরপরে এইটা বেশি মানে গরু লইব, এরপরে বকরি লইব, এরপরে এইটা বেশি তালিম তালিম, এরপরে গীতা কর্ম, এরপরে বিয়া কর্ম, এরপরে আমার পেনটা উল্টা পাঠিয়ে আসে। এটা দেখা আমল, এরপরে গীতা করতো গীতা করতো, এটা আমল আশা। তুলুল আমল, এটা বড় মারাত্মক। তাসাউফের ভেতরে বাধা হইল। 3 নম্বর হইল গজব, গুসা উঠি যায়। গুসা আলা মানুষ আল্লাহ হইল। গুসার কারণে মানুষের হত্যা করে, গুসার কারণে মানুষের বিবি তালাক দেয়, গুসার কারণে মানুষের সীমা লঙ্ঘন করে, জেল যায়, কত কিছু করে। আল্লাহ আল্লাহ গুসার কন্ট্রোল থাকে। সবাই কিছু হইলেও এটা ফায়দাও, এটার এক পরিমাণ আছে, মাফ আছে, কিন্তু খালি কথায় কথায় যায় চুকুরি যায়, এই আল্লাহ আল্লাহ বড় আল্লাহ ভাই। 3। 4 নম্বর হইল দুরুস, মিথ্যা কথা পাওয়া। সামান্য স্বার্থ লাগে আগে গেছে কথারে যদি বদলাইলাই, মিশা মাতিলাই, মিশা মাতে মানুষের একেবারে নিচে থাকে আর জরুর জিরোর মধ্যে লিয়া যায়। কথা সত্যই তো। আকল দেখা দরকার পড়ে হেকমত করিয়া জেলা কাছে না তুই রহমতুল্লাহ কইছিল বলে একটু আগে আসলাম, মানে দেখলাম না, একটু আগে দেন আসলা, এটা হলো কি তওরিয়া। তওরিয়া যাইজ আছে, দুরুক যাইজ না। 7-8 রকম জায়গা আছে, যেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আছেন, তার মিশা মাথা যায় বা পিতা মাতার জায়গা জানলে আপনি আনাইলে নর্মাল যেটার মানুষের মিশা হয় নিজের স্বার্থ লাগি, তখন দোকা দিবার লাগি কোনো মিশা মাথা যাইজ না। এটা মারাত্মক কবিরা গুনাহ। তো আল্লাহ আল্লাহ হইতে হইলে মিশা মাথা ছাড়তে গেল। 3 নম্বর। 4 নম্বর 5 নম্বর হলো গীবত। গীবতের কারণে মানুষ কি হয়? মারাত্মক গুনাহ হয়। জিনার থেকে বড় গুনাহ হইল গীবত। একজন মানুষ সম্পর্কে এই আলোচনা করা যেটা শুনলে হে নারাজি, আমি তার সম্পর্কে মাত্রাম এমনভাবে মাত্রাম যদি হে আল্লাহর আড়ালে থাকতো আর হন্তই কথা হানাই না, আমি তার সম্পর্কে মানছি, তার কপাল হান কুচই লড়ে যাও, আমার তো বাদ ফল। এইটার নামও গীবত। এটা হাসা হইলেও গীবত, মিশা হইলে তোহমত। তো হইল আপনার 5টা জিনিস, হিরস, আমল, গজব, দুরুক, গীবত। 5টা। আরো 5টা হইল হাসাদ, বুখল, রিয়া ও কিবর কিনা। হাসাদ, হিংসা, এই মানুষের বলা হয় না, মানুষের নাম বললে তার গাছ চলে, মনে মন মুমিন মুসলমানের দিয়া তার দিলের মধ্যে নফরত হয়ে গেছে, এটা হাসাদ। আর বুখল, কঞ্জুসি। বুখল যদি থাকে তো বুখলের কারণে নিজের উপরেও পয়সা খরচ করতো না, মানুষেরও কি খরচ খাবাইতো না, আর এটা পয়সা সন্তান নষ্ট হইয়া যায়। বকিলের মাল ফসিয়া যায়, এগুলা কোনো কাম লাগে না। আল্লাহ আল্লাহ হল বকিল হই না, সব আল্লাহ আল্লাহ করে দেখবা খালি পাইলাম, আল্লাহর রাস্তায় খালি খরচ করা যেন ভালো লাগে। আমরা দিন আলহামদুলিল্লাহ তাহান তাহান করার থেকে আমরা তাহান মুড়ি দেখলেও ভাই, তাহান মুষ্টি দেও ভাই, সকলকাই দিয়ে যায়। বাংলাদেশে গেলে খালি মাঝে তো দাওয়াত দিবার লাগে বেউস, এখানে যেন যায় না আরো কথাটি দিয়ায়, তাহলে যদি 2000 পায় আরো 5000, এলাই ওই দাওয়াত দেও আর পয়সা উড়ায় না, আল্লাহ কই থাকি দেই খালি। মানে আল্লাহ আল্লাহ এরকম হইয়া থাকে, মানুষ দেখলে বুঝিলা।
বহল আর আল্লাহওয়ালা এটা হইতেই পারে। বড় বড় বুঝলো তারা পয়সার অভাব আছে, এমন বাবার কানেকশন লাগাইছেন আল্লাহর লগে যে খালি আইতে আসে আর খরচ হতে আছে। ওই 9 নম্বর 8 নম্বর না 7 নম্বর হইল বহল, আর 8 নম্বর হইল রিয়া, মানুষ দেখাই দেখাই ইবাদত করা, ইবাদতের গপ করা। আমি তো 8 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমি তো আগে 8 রাকাত পড়তাম, 12 রাকাত পড়ি, আমি এই করি সেই করি। আল্লাহওয়ালা হলে ভারত পক্ষে ইবাদতের ভাতটাও দিন না করি। মানুষে দেখিলাই সামনে পড়ে যায় ঠিক, কিন্তু খালি চুপকে 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 ইবাদতের লুকাইয়া রাখবা। বিশেষ করে নওয়াফিল হইল যত বেশি লুকাই যায় এত ভালো। রিয়া হইত না। মান সাম্মাআ সাম্মাআহুল্লাহ, যে মানুষকে শুনাইব চিন্তা কাম বালা করিয়া আল্লাহ তার সাজাও দিব, মানুষের শুনাইব, আল্লাহ তাআলা মাফ করবে। আর 9 নম্বর হইল কিবির, তাকাব্বুরি। সে যদি নিজরে বড় মনে করে তাহলে আল্লাহ তারে খালি ছোট করে। একেবারে হাত্তা ইয়ানজিলা মিন কালবিন ওয়া খিনজির, ও 12 শান্তি খুতবার মধ্যে আছে দেখুন জানো, যে কুকুর এবং শুকর থেকেও তার দরজা খালি নিছিলামে, যে তাকাব্বুরি করে। তাকাব্বুর খারে কয় আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হাসা কথারে মানতে রাজি হয় না, এখন আমি যেটা কইছি তার মিছাটা মানিল তাই, তোমার হাসাও শুনতো না, খালি যেটা কইছে কইছে, খালি উস্তাদর করে কথা হইল কিবির। আর মানুষের ছোট মনে করা কিতায় তো কিচ্ছু না, আমি বহুত ভালো। আমি হযরতের খেদমতে ওদিন গেছি আমরা লন্ডন, তো আমার খাতা কলম লইয়া গেছি, আমার আছে লগে। পয়লা যে কথাটা কইছিল আমার দিলেও ইয়াদও আছে, আমার খাতাত লেখাও আছে। কইছিল যে বুজুর্গানে মা বার মালাইক শরফ দাশতন কে খুদরা বেআজ্জাগনা বিন দাশতন, আমরা বুজুর্গ হল, আমরা পীর মুর্শিদ, আমরা উস্তাদ হল, ফেরেশতার থেকে উপরে তারার দরজা। কারণ হইল তারা নিজরে নিজে কুত্তা থেকে আরো ছোট মনে করে, নিজরে ছোট মনে করলে আল্লাহ খালি বড় মনে করে, খালি বড় করায় বড়। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। তো 9 নম্বর হইল কিবির, তাকাব্বুর থেকে বাঁচতে হইব। আর 10 নম্বর হইল কিনা, কিনাও মানুষের দিয়া নফরত রাখার জন্য কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত রুহানি আমরাজ থেকে আমরা আইছি উদ্দেশ্যে যে আমরা হযরতের খেদমতে তোলার সময় যতক্ষণ পারি কাটাইমো। এই জমানা বা ফিতনা ফাসাদের জমানা, মানুষ হেদায়েত হইতে হইলে, সিরাতে মুস্তাকিম হইতে হইলে কোনো না কোনো আল্লাহওয়ালার সঙ্গে হইতেই হবে। আল্লাহ যখন 100 খান 104 খান কিতাব নাজিল করছেন, কিন্তু লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম দান। এই আম্বিয়া কেরামের হাওয়ারিয়িন হল, সাহাবিয়িন হল, এই খালি আহলুল্লাহ হল পয়দা করতেই থাকে। যদি আপনি বড় আল্লাহওয়ালা পাও না, আপনার ঘরে একটা বাচ্চা জন্ম হয়েছে, এই বাচ্চার মুখ পয়লা কিতা হওয়াইতাই তাহনিক করতে, এখন তোমার ঘরের মাঝে যদি যে একটু বেশি নামাজি আছে নাকি তার মুখ দিয়াও একটা খাজুর সিপাইয়া বাচ্চার মুখ দাও। আর না যত বড় অলি আল্লাহর খেদমতে লইয়া যাওয়া তার পালা থাকি পালা, তার জীবনের পয়লা খানিটা হোক কোনো আল্লাহওয়ালার মুখর সিপাই জিনিস, নাইলে মধু হাজার একগুলো লাগাইয়া ধান জিবরাত লাগাইয়া থুক মোবারক লাগি যাও কেউ বাচ্চার জিবরাত ও শুরু হোক তার জীবনটা। পয়লা আজান, এরপরে কামত, প্রায় খালি শুনি আজান দিছ, আজান হইল না কোন তারা খবরও লই না, বাচ্চারা আজান দিয়া আর কামত দিন না, আজানও দেওয়া লাগে কামতও দেওয়া লাগে। হে জীবনের পয়লা আওয়াজটা যেন আল্লাহর আওয়াজ শুনে, হে পয়লা যেন হে কি নমাজের খবরটা দেখে পায়, হে পয়লা যেন এক পাক পবিত্র মুখর কি খানি যেন তার মুখ পয়লা যায়। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার সাহেব দাদারে লেখছেন সিটি কইছেন যে তাই লাহোর থাকতা বলে কোনো আল্লাহওয়ালার খানদান গিয়া বইও সময় কাটাইও ফায়দা হইব। তাই জবাব যখন লাহোর কোনো আল্লাহওয়ালা নেই, আমি খার কাছে যাইতাম, বিনতা বেটা এক মসজিদের খানদান গিয়া বইতা কিও, এই বেটাও আল্লাহওয়ালা। আমি যদি কই যে আমি শাহজালাল সাহেব না ভাইলে আমি বয়াতে দিতাম না, আব্দুল কাদের জিলানী সাহেব না ভাইলে আমি বয়াতে দিতাম না, এটা তো আমি ঠকা যাইমো। যারা এই জমানাত আছেন এরা ওই জমানা শাহজালাল, এরা আব্দুল কাদের জিলানী, এরাও মাইনুদ্দিন চিশতি, এরার খেদমত করিয়া দেখো তুমি হো খুশবু পাইবা, হো মজা পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার এরকম তরক্কি করবো। আর যত আমার হযরতের কাছে বয়াত দিয়েছেন সবে স্বীকার করছেন যে আলহামদুলিল্লাহ আমরা বড় ফায়দা হয়েছি। আমরা মারাত্মক গুলোর মধ্যে আসলাম, আমরা খেতে দেরি করলাম, 1 বছর আগে এখানে বয়াত দিলাম না, দিলের মধ্যে শান্তি পাওয়া যায়, আমলের মধ্যে মজা পাওয়া যায়। এরাও তো আল্লাহওয়ালা। আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যারে দেখলে আল্লাহ ইয়াদ হয় ইনু আল্লাহওয়ালা। আর যার জীবন সুন্নতের উপরে, যার জীবনটা আল্লাহর জন্য কুরবান, যার উঠতে বইতে খাইতে চলতে ফিরতে আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই যে আমি আল্লাহ আল্লাহ করতাম, মানুষের আল্লাহ আল্লাহ করাইতাম, বস এরা আল্লাহওয়ালা। অন্যতে আর এই দুনিয়াতে আল্লাহওয়ালা নাই। এর কারণে ভাই পীর ও মুর্শিদ রেখে করা
জান থেকে বেশি মহব্বত করা, মুর্শিদ হল আদাব রেয়ায়ত করা, হ্যাঁ তারা ছায়ার মাঝে ভাড়া মারতে না, যদি মুর্শিদের ছায়াত ভাড়া মারতে বিয়া করে হরিয়া আসছে। আল্লাহ তাআলা আমরা রকম বড় মসজিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ছায়া দিছেন না, রইদও গেল ছায়া নাই, লাইটও গেল ছায়া নাই, কে আরো ভাড়া মারি আরো ব্যর্থ হয়ে যাব কি ভিড়ের মাঝে লাগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ছায়া হইতো না, কিন্তু নাইবে রসুল আপনার ছায়া হইব, খবরদার ভাড়া মারবায় না, এরপরে আগে আগে আটবায় না, কথার লগে কথা মাত পায় না, নিজে কোনখান বুঝো এমন সময় বয়ান করলে হজরত জানে একটা বয়ান করলা আপনার একটা ইয়া দিল খামোশ থাকো, যত বেশি সময় খামোশ থাকবায় তত বেশি হেকমতর কথা আইব দিলের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আইছে যে মানুষ তুমি দেখো দুনিয়ার লালচ নাই আর কম মাতই ধান খান্দাত গিয়া বইও, কারণ আল্লাহর পক্ষ থেকে হেকমত এলকা হইবেন। ইজা রাআইতুমুর রাজুলা কিল্লাতা মানতিকিন ওয়া আদামা রাগবাতিন ফিদ দুনিয়া ফাজলিসু ইনদাহু ফাইন্নাহু ইয়ানজিলুল হিকমা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসের ইবারত যে হইতে পারে মানা বিলকুল ইয়াদ আছে, ঠিক আছে, যে আহলুল্লাহ ইলাহরা, তো এই কারণে যারা দিলের মধ্যে হিরস নাই, তকব্বুর নাই, লালচ নাই, যারা দিলে গড়ছই, আমার হযরত হাকিম আখতার সাহেব নব্বর আল্লাহ মারকাদাহু খলিফা মাজাজ এর আগে কোরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কাছে বায়াত আসলা, আর হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে লিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত সিলসিলায় গিয়া লাগছে, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া, অল সিলসিলা অগরফ্রেদি গেলে দেখা যায় সব তার জামে। আর জেলা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 20 বছর খেদমত করছিল, কারণ ফিরসাবর ওলা আপনার হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি 20-25 বছর খালি ওফির ঘরে ঘরে ঘুরাইছে, 15 বছর খালি আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি খেদমত রয়েছেন, আরো 7-8 বছর আপনার আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি খেদমত রয়েছেন, আরো প্রায় 3 বছর শাহ আহমদ কর্তাবগড়ি রহমতুল্লাহ আলাইহি খেদমত রয়েছেন। যে কারণে আল্লাহ তাআলা এমন চমকানি চমকাইছে, আপনি দুনিয়ার যে দেশে দরকার খালি হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি পাইছে, যে টাউনে দরকার, যে দুনিয়া জগৎ দেখা, যদি একটা মানুষ যখন বালাহতা সুন্দর করে নামাজ পড়ে, এ ফাঁস করলি টুফি আর কিছু নজওয়ানির মাঝে তার আপনার আমল শখ আইছে, কোনো না কোনো লাইনে গিয়া যাবা সবাই কানেকশন লাগি গেছে। ঢাকাত আছেন 2-3 জন, সিলেট আছেন 1 জন, এইরকম দেশও আছেন আপনার 20-25 জন, প্রায় 650 মাজাজ, আর এক একজনের দ্বারা এক এক দেশ বুঝা লই যায়, এক একজনের দ্বারা এক এক এলাকা আবাদ হয়ে যায়, যেন জায়গা খালি মানুষ বয়াত দিতে আছেন। আমার একটু বানা হয়ে যায় এখানে হচ্ছে সবাই তাকে কানেকশন লাগছে, আপনার বড় বা ভোল্টেজ লাগিয়েছে গিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদিন আগে গেলাম হুজুরের লগে সান্ডারলেন, তো আমার তালই আপনার জনাব হাবিব ইমামউদ্দিন সাহেব তাই তো আরব লালর সিলসিলার মানুষ, কিন্তু হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় ভালো হয়, আর হয় আল্লাহরও কুদরতিটা, আল্লাহ পানির লাইন সবাই এক সময় কইলা এই রকম দিলাইছেন বাদি ভাষায়, এখন এই লাইনে আসলে দুনিয়ারে ফেজি আও করি না। কিছুদিন আগে মদিনা ইউনিভার্সিটি পড়ে আমরা শহরে হচ্ছে হাফিজ সিদ্দিক, এখন আমি তো মদিনা শরীফ থাকি, তো ফির অকল আইন হরিদ অকল লইয়া জিয়ারত, তো আমি জিগাই এই সাহাবার বাড়ি হয় খার খলিফা, হয় হাকিম আখতার সাহেবের খলিফা, ওইদিন দিকে আরো জন আইছে জিগাই এই নখে হয় হাকিম আখতার সাহেবের খলিফা, আরো জন জিগাই এই নখে হয় হাকিম আখতার সাহেব, খালি এক নামও শোনা যায়। মদিনা তো এবার আশিক অকল খালি দলবন্দি বাদে যাইতে আসেন, আর এরার জরিয়ায় মানুষ আল্লাহ আল্লাহ। আমরাও আশা লই আইছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা কিছু দিবা, আমরা না উমেদ হইতাম না, আমরা হযরতের দোয়া লইতাম, হযরতের সহবত যত বেশি তাকতাম পারি আল্লাহ তাআলা কবুল ফরমাউকা, আর হযরতের দোয়া আল্লাহ তাআলা আমরা নসিব করুকা। আমিন। আমি আশা করি আসল বড় কথা হইছে ওখানে পর আমি হযরতের কিছু আমরা আরো শুনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এশার পরে হইব, তো বারহাল তাল্লুকাত যত বেশি হইব কম দিনেও ফায়দা বেশি। এক বুজুর্গের খেদমত আপনার একজন আইয়া বয়ে তুইলা সামান্য দিন যাইতে না যাইতে ইজাজত দিলাইছে, আর আরো আগর বহুত ঘড়িতে আসছেন সেটা ইজাজত পাইছেন না, এখন কিছু মনে মনে তার বেজারি আইল যে হজরতে আমরা দেখি খেয়াল হয় না, বেটা ইয়া সাইড দিনে খাম বানাইয়া গেল কি, তখন হজরতর খেয়াল হইল যে তার আর দিলর ইখান দূর করতে হইব, মানে আর আমার মনের মাঝে রাজিয়া তান্দারা নোকসান হইব, কোনো অলি আল্লাহর উপরে যদি আপনার মন খারাপ হয়, অলি আল্লাহর ক্ষতি আমার ক্ষতি হয়ে যাইব, তা আল্লাহ বলতে হেকমত বড় যাব কইলা যে একটা কাম করা লাগবো, প্রত্যেকে আমি একটা পরীক্ষা লইব তোমাদের যে এ করো মুরগি দিয়া কটা হইলা, ও মুরগি নিয়ে জব করি আনো যেন সেও দেখে না জব করি, এখন সকলে নিয়ে আইন আড়ালে আড়ালে নিয়ে জব করি আনি দিছে, আর ও জানি যাদু দিছে এই মুরগিটা জিতা লই যাইছে,
কইলে সবে যাব বললো তুমি যাব না, তুমি জায়গা পাইলে না নিজে বলবা। বলে হজরত আমার যে কথা আপনি হইয়া দিচ্ছেন, কেউ যেন দেখে না আমি আমি যেন যাই দিকে আল্লাহ যেন যাই তোমার ইস্তেজা রয়েছে। তো তারা যে কাম করেন বুঝিয়েও করেন। হজরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বার্মা যে হুজুরকে ইজাজত দিলা, তো বলা তার জন্য মনে মনে আইছে যে মনে হয় বাকি সাথী সকল মনে কিছু দিয়ে আইতে পারে। কইলা ভাই एक बाबूर्ची खाना पका रहा है और 10-15 मिनट वो पकने में बाकी रह गया था, इतने में बाबूर्ची का इंतकाल हो गया, तो दूसरा बाबूर्ची आएगा तो क्या करेगा और 3 घंटा लगाएगा, तो 15 मिनट में फिनिश कर देगा, क्योंकि पहले वालों ने काम आगे कर रखा है। वो बुझाइला जे এর কাম আগেই তো আসলে আগর ফিট যাবে, আমি বাস দিলাম ইজাজত তোমরা নারাজি করার কথা কি। তো এই যে লাইন আপনার এই যে তসৌফের লাইনটা, এটা বড় সমঝদারির জিনিস। এক যারা গলতির কারণে আপনার বহুত দিনের আবাদত বরবাদ হয়ে যেতে পারে, আর এক যারা আকলমন্দির কারণে আপনি বড় দোয়া লিখতে পারেন। আর কোনো ইকার নাই যে কেউ হইবার আর ইতো হইবার আর দুনিয়ার নাম হইবার, এটা আল্লাহ হয়তো বড় জিনিস হইল আদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা ফরমান যে কামিয়াব হয়ে গেছে এই বেটা, এই মানুষ, এই পুরুষ, এই মহিলা, সে দিলে সাফ করছে, দিলে সাফ করছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহর জিকির। আমি যদি দিল সাফ করি না, ও যে 10টা বেমারের কথা হওয়া গেল, তা বুঝে করলে লেখছে এইটা লইয়া লইয়া যদি কেউ নামাজ পড়ে, যে নামাজের দ্বারা সওয়াব তো ওইতেও নাই, যত নামাজ পড়বো খালি আল্লাহ তাকে ধরে যাইব। লাম ইয়াসদাদ মিনাল্লাহি ইল্লা বু'দান, খালি আল্লাহ থেকে দূরে যাইবে। যত চিন্তা করবো, কারণ তার ভিতরে হাসদ, তার ভিতরে আমল, তার ভিতরে কিবির, তার ভিতরে রিয়া, এত আরেকজনে দেখাইবার লাগে নামাজ পড়ে। যে মান সাল্লা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে মানুষ দেখাইবার লাগে নামাজ পড়ছে, হে তো আল্লাহর লগে শিরক করছে, দেখাইতে আছে আল্লাহ রে। এই কারণে নামাজ হইব বাদে, ওযু হইল আগে, জিকির হইব বাদে, তাজকিয়ায়ে নফস হইল আগে। এই কারণে আম্বিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এরপরে রবের নাম জপতেই বলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির করায়। আমরা যদিও বেশি দিন সামনে পাইছি না, কিন্তু मतलब কিছু तो भाई कैसे तो मैं जब जिक्र करता हूँ ना, तुम मेरे साथ जिक्र करना, और जब मैं शेर पढ़ो तो खामोश रहना। নিজে নিজে শের হল বানাইছেন, কিরাত আশিকানা শের হল। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পরে এই পর্যন্ত কেউ কইতে পারত না। আমার তো মনে হয় না এইরকম শের আর নসর আর নজম আর বয়ান আর কিতাব আর মুরিদ কেউ ধইয়া গেছে, মাতলে শের হয়ে যায়। जान दे दी मैंने उनके नाम पर, शेर जान दे दी मैंने उनके नाम पर, इश्क ने सोचाना कुछ अंजाम पर। আমি তার নামের ব্যাপারে জান দিলাইছি, আমি আশিক হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি কিছু জানি না, আমার পরিণতি কি। হ্যাঁ, সিলেট গেছলাতে ওইটা জিকিরের মাঝখানে ও শেয়ার করি। একটা শের আছে, নারায়ে মাস্তানা খুশমি আয়েদম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লি চারবার পড়িও কখটা পড়বা। নারায়ে মাস্তানা খুশমি আয়েদম, নারায়ে মাস্তানা খুশমি আয়েদম, তা আবদ জানা চুনি মি বায়দম, তা আবদ জানা চুনি মি বায়দম। নিজেও পড়তাম, নিজেও পড়াইতাম। নারায়ে মাস্তানা খুশমি আয়েদম মানে কিটা? এর মানে হইল মাস্তানা হয়ে যাওয়া, দেওয়ানা হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া। আর পাগল হইয়া খালি চিৎকার করা, ফোকা করা, ওটা আমার খুব মজা লাগছে। নারায়ে মাস্তানা খুশমি আয়েদম, আমি আল্লাহ লাগে পাগল হয়ে দিতে, ওটাও আমার ভালো লাগে। তা আবদ জানা চুনি মি বায়দম, যতদিন বাঁচবো আমি বাস এইটাই বলতে থাকবো, আমি এই আওয়াজই দিতে থাকবো। আহ ফোকা আহ রাজু জুজ আসমা হামদম নাবুদ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আহ রাজুজ আসমা হামদম নাবুদ, তাজরা গায়রে খুদা মাহরম নাবুদ। আমি যে সময় আহ করি, আহ ভাই আমার আল্লাহরে যে সময় ডাক দেই, কেউ আমার লোকে থাকলো না, কেউ আমার আওয়াজের লোকে আওয়াজ মিলাইল না, আমি সেটা দেখি এক আসমানে শুনতে আছে, আর কেউ নাই। আহ রাজুজ আসমা হামদম নাবুদ, তাজরা গায়রে খুদা মাহরম নাবুদ। আমার ভিতরে কি এসর আগুন জ্বলতে আছে, ভাই আমার আল্লাহ ছাড়া কেউ বুঝলো না, কেউ বুঝলো না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে ময়দানে বইয়া বসলা, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কি গিয়া হো তোমরা দুনিয়া তুকাইয়া ও পার কোহান দিকে হওয়া জায়গা হয়ে দেখে কি কানেকশন लगता है आशिके आशिके यूसुफ बिन नूरी रहमतुल्लाह अलैह जे ये भी एक जलालुद्दीन रूमी है।
जलालुद्दीन रूमी और हकीम अख्तर साहब नवर अल्लाह मक़दहू के दरमियान कोई फर्क नहीं है। हकीम अख्तर साहब रहमतुल्लाह अलैहि ये हमारा अकबर शेख हज़रत मौलाना हाफिज़ अकबर अली साहब नवर अल्लाह मक़दहू रे मन ये भी शाहजलाल है। ওলা বইছেন আপনার ওলা লাগাচ্ছে আর হযরত ইমাম সাহেব হুজুর আর মাগরিবের পরে সুন্নাত চৌধুরীর বাসা থাকে মাস্টার সাহেব রহমতুল্লাহ আলাইহি খালি দৌড়ার ছাত্র হইতে পারবা আর খালি উস্তাদ আর কেউ আইবার দিছেন না খাস এক মজলিস আর এশকর শের ওপর কথায় কথায় ফয়দার বয়ান দিরা আর দরকারি বলছে মানুষ 2 মিনিট যায় না সিকর লোকে সকল হাঁপিয়ে ওঠে খালি কোনো মাত নাই ওলা কইছেন দিয়ান আর হাকিম সাহেবের বয়ানের মধ্যে দূর ছুটারে এইরকম আরম্ভ হয়েছে আর কি বিল্ডিং কাঁপিয়ে ওঠে। এরপরে যে আজান হয়েছে তাই উঠে চুপি চুপি গেছেন গিয়া আর কাঁদছে खा क्या है चिड़िया क्या ये चिड़िया ये भी शाहजलाल है ये जिंदा शाहजलाल है। तो এইরকম ভাবে অলি হল দেখি তার খারাপ জ্ঞান লে আমরা বুঝিয়া কি ফায়দা লইব ভাই সামনে থাকলে বুঝো কদর দাও আগে দুনিয়া থাকতে তার কদর দানি করো। তো হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি এত সব কিতাব বাইরেছে এত সব আশআর বানাইছে এই যে ফয়জানে মোহাব্বত এটা হাকিকি মানার হাকিকত আশিক অটোমেটিক শায়রি যায় আশিকর এশকর ছন্দ মিলাইবার লাগি কোনো স্কুল মাদ্রাসা পড়িয়া এটা হিকবার জিনিস এটা ফিতরি জিনিস প্রত্যেকটা আশিক হল শায়রি যায়। যেমন আল্লামা ইকবাল আরো বড় বড় আশিক যারা আসলা এই যে জালালউদ্দিন রুমি এই দুনিয়ার আশিক দিনের আশিক যে কোনো হাফিজ সিরাজি শেখ সাদি অটোমেটিক রাশিয়া সপ্তবর্ষ বা শার যেটা তার নামটা ইন্দার শেরের মধ্যে হারাই দিয়েছে তার মায়ার এখন আসলা इशरत जमील मीर साहब तो मीर ने शेर में क्या है मीर मत मरना किसी गुलफाम पर कोई जगह जान दे दी मैंने उनके नाम पर इश्क ने सोचाना कुछ अंजाम पर मीर मत मरना किसी गुलफाम पर खाक डालोगे इन्हीं अजसाम पर खाक डालोगे इन्हीं अजसाम पर बदनजरी करता है जो रोज लिटिल बिट बदनजरी करता है जो रोज लिटिल बिट ताज बताज विलायत के लिए रहता है अनफिट वो ताज विलायत के लिए तार मदद विलायत ताज की तरह रखता है तो बदनजरी हो बसाड़ কেমন যে ইংলিশ হয় ফার্সি হয় বাংলা হয় বাংলাদেশের উপরে দুই জায়গা লাগছে মানে বাঙালি মানুষ কিলা মায় মহব্বত করে রাখবেন যে সবাই সে কিতাকে দেশে বলতা শেখাইছে হাসিক না হইলা শেখাইছে بهرحال তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা ছাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য সুবহানাল্লাহ মারতে মারতে যখন তাকে ওরা কোনো খুঁটি নাই মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল আকাশটাকে সুসজ্জিত করার জন্য মহান রব্বুল আলামিন এমন সুন্দর করে জাইন করেছেন সুসজ্জিত করেছেন ওয়ালা ক্বাদ যায়্যানাস সামাআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।